প্রবাসীদের ক্ষেত্রে যদি দাবি তোলা হয় লম্বা একটা লিস্ট করা যাবে। আপাতত যেই জিনিসটা সেটা হচ্ছে কি প্রত্যেকটা 1 লাখ টাকার মোবাইলে 57,000 টাকা কর, এটা তো ছাপিয়ে দেওয়া। এছাড়া যখন একজন প্রবাসী যায় তাকে সুন্দর নিরাপত্তা দেওয়া বিমানবন্দরে, হয়তো হয়রানি না করা, তার যে চুরি মালামাল চুরি সেটা রোধ করা, এটা খুবই জরুরি। কারণ একটা যখন একজন প্রবাসী দেশে যায় তখন সে খুব ভালোবাসা দিয়ে সেই জিনিসটা প্যাকেজিং করে। আর যখন দেখি সেটা তালা ভাঙা, সেখান থেকে স্বর্ণ চুরি হওয়া, সেখান থেকে তার কসমেটিক্স চুরি হওয়া, এটা কিন্তু তার এখানেই দাগ লাগে। নিজের দেশেই যদি এরকম চুরি হয় প্রথম পা রাখতে বিমান থেকে, তাহলে এটা সবার ক্ষেত্রে কি এখানে লাগবে, তার এখানে। তো এই জিনিসটা রোধ করা লাগবে। আর হচ্ছে যে এয়ারলাইন্সের যে দৌরাত্ম, এটাকে কন্ট্রোলে আনতে হবে। এরপর হচ্ছে কি যাদের এখানে মৃত লাশ, তাদের যেই সিস্টেমের মধ্যে এনে দেশে দ্রুত পাঠানো, সেটা কিন্তু সরকারের দায়িত্ব। কিন্তু এই দাবিগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকটা প্রবাসীর রেমিটেন্স যোদ্ধার জন্য প্রয়োজন। আর অবহেলায় যেসব দাবি টোটালি হিসাবের বাইরে, এরকম তো ফুড লম্বা একটা লিস্ট করার মতো আছে, কিন্তু এই কথা বলার মতো কোনো অভিভাবক নেই।